সব মায়েদেরই চেষ্টা থাকে বাচ্চাদের খাবারটা যেন পুষ্টিকরভাবে তৈরি করে দেয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি বাচ্চাদের একটি পুষ্টিকর নাস্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই খাবারটি বাচ্চাদেরকে ৮ মাসে থেকেই দেয়া যাবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি ১ কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। আপনাদের বাচ্চাদের বয়স যদি ১ বছরের কম বা গরুর দুধে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও এটা রান্না করতে পারবেন। এখন এখানে আমি চিড়াগুলো দিয়ে দিব। চিড়াগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ২ চা চামচ চিড়া নিয়েছি। আপনারা আপনাদের বেবিদের চাহিদা অনুযায়ী চিড়া নিয়ে নেবেন। আমি এখানে লাল চিড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা চিড়াটাও ব্যবহার করতে পারেন। এখন দুধের মধ্যে চিড়াটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো রান্নাটা শেষ হয়ে গিয়েছে। চিড়াটাও নরম হয়ে এসেছে এবং দুধের পরিমাণটাও অনেকটা কমে গিয়েছে। আমি এই ঘনত্বে রেখে চুলাটা অফ করে দিব এবং এটাকে সামান্য ঠান্ডা করে নেব। চিড়াটাকে ঠান্ডা হতে দিয়ে আমি এদিকে একটি কলার অর্ধেকটা নিয়েছি এবং এটাকে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। এই তো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে চিড়াটাকে দিয়ে দিব। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি সামান্য মধু আর বাদাম অ্যাড করে দিব। ১ বছরের নিচের বাচ্চাদের জন্যে মধুটা এখানে স্কিপ করবেন। আর বাদামটা যদি ৮ মাসে থেকে স্টার্ট করতে চান তাহলে প্রথমে একটি করে বাদাম দিয়ে দেখতে হবে যে বাবুর কোনো সমস্যা হয় কি না। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর নাস্তার রেসিপি। এটি খুবই অল্প সময়ে তৈরি করা যায়। আপনারাও আপনাদের বেবিদের জন্য বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।